বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের কাছ থেকে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেয়া জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় অর্ধশত সদস্য এরই মধ্যে গ্রেফতার হয়েছে। জঙ্গি সংগঠনগুলো নিয়ে কাজ করা পুলিশের ইউনিটগুলোর দাবি নিষ্ক্রিয় হয়ে গেছে শারকিয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির ৩ সদস্যকে গ্রেফতার করেছে তারা। এদের মধ্যে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া আমির হোসাইন ওরফে রানা শেখ, হুজি নেতা ও ফাঁসির দণ্ডাদেশ পাওয়া মাওলানা আব্দুর রৌফের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের জন্য বান্দরবানের কুকি চীনের কাছে ৩ জনকে পাঠিয়েছেন রানা। ২০০১ সালে আমি ময়মনসিংহের জীবনতলা মাদ্রাসায় আব্দুর রৌফ সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ট্রেনিং গ্রহণ করতে যাই আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার লক্ষ্যে, যেখানে আমার ট্রেনিংয়ে ছিল দৌড়ঝাঁপ, পিটি প্যারেড, লাঠি ঘোরানো এবং আত্মরক্ষার কৌশল। সেখান থেকে আমি ২০২১ সালের দিকে এসে আবার ওইখানে আমি যেতে পারি না আফগানিস্তান। পরে ২০২১ সালের দিকে এসে আবার হিন্দাল শারকিয়ার লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তো তারা আমাকে অনেক কথা বলার পরে তখন আমি ওইখানে যেতে, আমার আব্বা অসুস্থ থাকে, আমি যেতে পারি না। পরে আমার অঞ্চল থেকে আমি ৩ জন লোককে ওইখানে পাঠাই। একজন হলো আবু হুরায়রা, একজন জাকারিয়া, একজন আব্দুল বাশার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জঙ্গি মশিউর রহমান ২০০৩ সালে ময়মনসিংহে হুজি নেতা মাওলানা আব্দুর রৌফের মাদ্রাসায় সামরিক ও কমব্যাট প্রশিক্ষণ নিয়েছেন। কুকি চীনের সন্ত্রাসীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন ২ বছর। ২০০১ সালে আফগানিস্তানের যুদ্ধের উদ্দেশ্যে আমি ওই ময়মনসিংহের ভালুকায় ট্রেনিং নেই। সেখানে আমির হোসেন ছিল এবং আমরা সেখানে শারীরিক কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি। পরবর্তীতে আরও উন্নত ট্রেনিংয়ের জন্য আমরা ২০২১ সালের দিকে জামাতুল হিন্দাল শারকিয়ার নেতৃত্বে পাহাড়ে অবস্থান করি। সেখানে আমরা প্রায় দীর্ঘ ৪ মাস ট্রেনিং গ্রহণ করি। উদ্দেশ্য ছিল পাহাড়ের ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী হয়ে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধে অংশগ্রহণ করে এবং সমতলে পুলিশের অনেক দৌড়াদৌড়ি বিভিন্ন কারণে সমতলে না হয় আমরা সেখানে অবস্থান করি। ডিবি বলছে, নতুন সদস্য সংগ্রহ করার পাশাপাশি অর্থ সংগ্রহের চেষ্টা করছে সংগঠনটি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্র এদেরকে চাকরির লোভ দেখিয়ে অথবা পড়ালেখার লোভ দেখিয়ে এই কাজে দীক্ষিত করতে যাচ্ছিল। জঙ্গি সংগঠনটির নেতা ও সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক ধর্মযুদ্ধে, যার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন বলে তারা বিশ্বাস করেন। হিন্দাল শারকিয়ার পুরো নেটওয়ার্ক এখনো নিষ্ক্রিয় হয়নি ধারণা গোয়েন্দাদের। দেশকে অস্থিতিশীল করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।